প্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। আল্লাহর অশেষ মেহেরবানিতে তোমাদের দোয়া আল্লাহ পাক আমাদেরকে ভালো রেখেছে। প্রিয় শিক্ষার্থীরা, প্রতিদিনের মতো আমি তোমাদেরকে আজকে কমপ্লেক্স নাম্বারের অ্যানালাইটিক ফাংশনের শেষ দিকে আমরা আছি। সো কমপ্লেক্স নাম্বারে তোমাদেরকে আমি স্বাগত জানাচ্ছি। আমি মোহাম্মদ নজরুল ইসলাম, অ্যাসিস্ট্যান্ট প্রফেসর ম্যাথমেটিক্স, ঢাকা কলেজ। প্রিয় শিক্ষার্থীরা, যারা এই মুহূর্তে আমাদের এই ক্লাসটা ফলো করবে, আমাদের ঢাকা কলেজ সহ অন্যান্য শিক্ষা প্রতিষ্ঠানের সকল ছাত্র এবং ছাত্রী যারা আমাদের ক্লাসগুলো ফলো করো, প্রত্যেককে স্বাগত জানাচ্ছি। এবং আমরা আশা করি তোমরা এই ক্লাসগুলো ফলো করে বাসায় বসে অবসর সময়টুকু কাজে লাগাতে পারছো এবং পরবর্তী প্রিপারেশনের জন্য অনেক বেনিফিট বহন করবে, অনেক উপকার হবে। তা মূল আলোচনায় চলা যাক। প্রিয় শিক্ষার্থীরা, আজকে আমি তোমাদের অ্যানালাইটিক ফাংশন একটা প্রমাণ নিয়েছি, যে প্রমাণটা বিগত বছরে বিভিন্ন পরীক্ষায় অনেকবার এসেছে। তাই এরকম একটা পরিমাণ হচ্ছে যে প্রুফ দ্যাট দ্য ফাংশন ইউ ইকুয়ালস টু টুয়াইস এক্স ওয়ান মাইনাস ওয়াই ইজ হারমোনিক। প্রুফ দ্যাট দ্য ফাংশন ইউ ইকুয়ালস টু টুয়াইস এক্স ওয়ান মাইনাস ওয়াই ইজ হারমোনিক, এটা এক নম্বর প্রমাণ। এর সেকেন্ড পার্ট বলছে ফাইন্ড দ্য ফাংশন ভি সাচ দ্যাট এফ অফ জেড ইকুয়ালস টু ইউ প্লাস আই বি ইজ অ্যানালাইটিক। থার্ড পার্ট এখান থেকে এক্সপ্রেস এফ অফ জেড ইজ টার্মস অফ জেড। আমরা তিনটা অংশ, এই প্রমাণটা তিনটা অংশে ভাগ করা, আমরা তিনটা পার্ট প্রমাণ করব। একটা বড় আকারের প্রশ্ন। আমরা এই প্রমাণটা অতীতে জাতীয় বিশ্ববিদ্যালয় যখন ছিল সে সময় কয়েকবার পরীক্ষা এসেছে এবং বিভিন্ন জায়গার পরীক্ষার জন্য এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ বা ইম্পর্টেন্ট। তা আশা করি তোমরা এই প্রমাণটা অবশ্যই নিজেরা শিখবে এবং ফলো করবে। তা আসা যাক, আমরা মূল আলোচনায় যাই। আমরা ফার্স্ট বলছি দ্য প্রুফ দ্যাট দি ফাংশন ইউ ইজ ইকুয়াল টু, একটা ইউ ফাংশন বলা আছে, এখানে ইউ ইকুয়ালস টু টুয়াইস এক্স ইন্টু ওয়ান মাইনাস ওয়াই। এই ফাংশনটা হারমোনিক, আমরা এটা প্রমাণ করব। তাহলে হেয়ার গিভেন দ্যাট বলতে পারি, হেয়ার গিভেন ফাংশন ইজ ইকুয়েশন ওয়ান, এটাকে আমরা ইকুয়েশন ওয়ান বললাম। প্রিয় শিক্ষার্থীরা, যদি একটা ফাংশনকে হারমোনিক প্রমাণ করতে চাই, তাহলে আমরা অতীতে প্রমাণ করেছি হারমোনিক শব্দের মিনিংটা হচ্ছে, প্রমাণ করতে চাইলে আমাদের কী লাগবে, ডেল স্কোয়ার ইউ বাই ডেল এক্স স্কোয়ার প্লাস ডেল স্কোয়ার ইউ বাই ডেল ওয়াই স্কোয়ার ইকুয়ালস টু জিরো। আমরা যদি এই প্রমাণটা করতে পারি তাহলে দিস ফাংশন উইল বি হারমোনিক। সো ডেল স্কোয়ার ইউ বাই ডেল এক্স স্কোয়ার, ডেল স্কোয়ার ইউ বাই ডেল ওয়াই স্কোয়ার লাগবে। তাই গিভেন ফাংশন ইউ ইকুয়ালস টু টুয়াইস এক্স ইন্টু ওয়ান মাইনাস ওয়াই। আমরা পার্শিয়াল ডেরিভেটিভ উইথ রেসপেক্ট টু এক্স, আমরা যে ফাংশনটাকে এক্সের সাপেক্ষে পার্শিয়াল ডেরিভেটিভ করি, তার মানে কি পাবো, ডেল ইউ বাই ডেল এক্স ইকুয়ালস টু, এটাকে এক্সের সাপেক্ষে ডেরিভেটিভ করলাম, টুয়াইস এক্স রে ডেরিভেটিভ করলে ওয়ান, কনস্ট্যান্ট থেকে যাবে ওয়ান মাইনাস ওয়াই। সো ডেল ইউ বাই ডেল এক্স this equals to 2 into 1 minus y, this equation 2. আমরা যেহেতু ডেল স্কোয়ার ইউ বাই ডেল এক্স স্কোয়ার দরকার, এই কারণে আমরা এটাকে অ্যাগেন পার্শিয়াল ডেরিভেটিভ উইথ রেসপেক্ট টু এক্স। সিমিলারলি যদি করি তাহলে ডেল স্কোয়ার ইউ বাই ডেল এক্স স্কোয়ার দ্যাটস ইকুয়ালস টু, এখানে কোনো এক্সের ফাংশন নাই, সো রাইট সাইড ডেরিভেটিভ ইকুয়ালস টু জিরো, দিস ইকুয়েশন 3। প্রিয় শিক্ষার্থীরা, আমরা বলেছিলাম যদি একটা ফাংশনকে হারমোনিক প্রমাণ করতে চাই, সো ডেল স্কোয়ার ইউ বাই ডেল এক্স স্কোয়ার প্রমাণ দরকার, অ্যাগেন দরকার ডেল স্কোয়ার ইউ বাই ডেল ওয়াই স্কোয়ার। সো আমরা এখান থেকে অ্যাগেন পার্শিয়াল ডেরিভেটিভ উইথ রেসপেক্ট টু ওয়াই, আমাদের ওয়াইয়ের সাপেক্ষে পুনরায় ডেরিভেটিভ করি, তাহলে কী পাবো, ডেল ইউ বাই ডেল ওয়াই ইকুয়ালস টু, আমরা যদি এই ফাংশনটাকে ওয়াইয়ের সাপেক্ষে ডেরিভেটিভ করি, সো টুয়াইস এক্স ইজ কনস্ট্যান্ট, ওয়ান জিরো, ওয়াইকে করলে মাইনাস ওয়ান থাকে, ওয়ানকে ডেরিভেটিভ করলাম জিরো, ওয়াইকে ডিফারেন্সিয়েশন করলে মাইনাস ওয়ান। সো দ্য ভ্যালু অফ ডেল ইউ বাই ডেল ওয়াই ইকুয়ালস টু মাইনাস টুয়াইস এক্স, দিস ইকুয়েশন 4। প্রিয় শিক্ষার্থীরা, আমরা চাচ্ছি ডেল ইউ বাই ডেল ওয়াইয়ের ভ্যালুটা বের করবো। এটাকে পার্শিয়াল ডেরিভেটিভ করলে ওয়াইয়ের সাপেক্ষে ডেল ইউ বাই ডেল ওয়াই, টুয়াইস এক্স কনস্ট্যান্ট, ওয়ানকে ডিফারেন্সিয়েশন করলে জিরো, ওয়াইকে মাইনাস ওয়ান, দ্যাটস মাইনাস টুয়াইস এক্স। অ্যাগেন
পার্শিয়াল ডেরিভেটিভ উইথ রেসপেক্ট টু ওয়াই। এই ফাংশনটাকে যদি পুনরায় ডেরিভেটিভ করে ডেল স্কোয়ার ইউ বাই ডেল ওয়াই স্কোয়ার, সো মাইনাস টোয়াইজ এক্সকে ওয়াই হিসাবে ডিফারেন্সিয়েশন করলে 0। দিস ইকুয়েশন ইজ 5। প্রিয় শিক্ষার্থীরা, আমরা বলেছিলাম একটা ফাংশনকে যদি হারমোনিক প্রমাণ করতে চাই তাহলে সেই ফাংশন থেকে ডেল স্কোয়ার ইউ বাই ডেল এক্স স্কোয়ার, ডেল স্কোয়ার ইউ বাই ডেল এক্স স্কোয়ারের মান 0 দেখাবো। সো ফ্রম দ্য ইকুয়েশন 3 ডেল স্কোয়ার ইউ বাই ডেল এক্স স্কোয়ার, ফ্রম দ্য ইকুয়েশন 5 ডেল স্কোয়ার ইউ বাই ডেল ওয়াই স্কোয়ার পাবো। হ্যান্স 3 প্লাস 4 5 ডেল স্কোয়ার u and del x square plus del square u by del y square, that's equals to 0. Hence the given function u is harmonic. Hence the given function u is a harmonic function. প্রিয় শিক্ষার্থীরা, আমরা এই ফাংশনটা থেকে 1 নম্বর প্রমাণ ছিল প্রুভ দ্যাট ইউ ইজ এ হারমোনিক ফাংশন। আমরা ইউ ফাংশনটাকে দেখিয়েছি, 2 বার করে ডিফারেন্সিয়েশন করেছি, তাদের যোগফলের মান 0 আসছে। সো দ্য গিভেন ফাংশন ইউ ইজ এ হারমোনিক ফাংশন, একটা প্রমাণ শেষ করলাম। প্রিয় শিক্ষার্থী, আমরা দ্বিতীয় অংশে যাব। দ্বিতীয় অংশে কী আছে? ফাইন্ড এ ফাংশন ভি সাচ দ্যাট এফ অফ জেড ইকুয়ালস টু এক্স প্লাস ইউ প্লাস আই বি ইজ অ্যানালাইটিক। আমাকে বলা হয়েছে একটা ফাংশন থেকে ভি এর মানটা বের করতে যেখানে এফ অফ এক্স অ্যানালাইটিক। সেকেন্ড পার্টের জন্য আমরা একটু মুছে নিচ্ছি। আমরা আগেই তোমাদের কাছে ব্যর্থতা স্বীকার করেছি যে বোর্ড ছোট থাকার কারণে প্রমাণের পুরো অংশটা একবার রাখা যায় না। আমাকে প্রমাণ ফাইন্ড দ্য ভ্যালু ফাংশন ভি বের করতে বলছে। সো উই নো বাই দ্য টোটাল ডিফারেন্সিয়েশন by total differentiation, এখান থেকে আমরা জানি dv equals to del v by del x into dx plus del v by del y into dy। প্রিয় শিক্ষার্থীরা, আমি অবশ্যই একটু মিস্টেক করে ফেলছি। আমাকে যে ইকুয়েশন 1 and 2 ছিল, এটা দরকার ছিল। আমি একটু ইকুয়েশন 1 আচ্ছা পরে নিব। উই নো বাই দ্য ডিফারেন্সিয়েশন থেকে আমরা যে ইকুয়েশনটা জানি dv ইকুয়ালস টু del v বাই del x del v বাই del y, আমরা মানটা বের করে নিয়েছি। এখন এই সমীকরণ থেকে মান বসানোর জন্য dv ঠিক আছে ইকুয়ালস টু del v বাই del x অ্যান্ড del v বাই del y, এটা কসি-রাইমান ইকুয়েশন থেকে আমরা চেঞ্জ করতে পারি। সো বাই কসি-রাইমান ইকুয়েশনে বলা যাচ্ছিল del v বাই del x যে কথা equals to minus del u by del y সেম কথা, del v by del x যে কথা del u by del x সেম কথা, and del v by del y equals to del u by del x। এই মান দুটো আমরা বাই কসি-রাইমান ইকুয়েশন থেকে জানি। সো del v by del x এটার থেকে আমরা মানটা বসাই দিই মাইনাস del u by del y into dx প্লাস del v by del y equals to del u by del x into dy। প্রিয় শিক্ষার্থীরা, আমরা এই কোয়েশনটা আগেই জানি। টোটাল ডিফারেন্সিয়েশন করতে dv equals to del v by del x dx del v by del y dy। এখন এই del v by del x এই ভ্যালুটাকে বা এই মানটাকে আমরা কসি-রাইমান থেকে চেঞ্জ করেছি। del v by del x যে কথা মাইনাস del u by del y সেম কথা। সো del v by del x এর স্থানে মাইনাস del u by del y রিপ্লেস করেছি। অ্যান্ড del v by del y যে কথা del u by del x সেম অর্থ, আমরা del u by del x কে রিপ্লেস করে নিয়েছি। আমরা যেখানে তোমাদের 1 নাম্বার ইকুয়েশন এবং 2 নম্বরে আমরা এই del u by del x এবং del u by del y এর মানটা বের করেছিলাম। এই ইউ ফাংশন থেকে আমরা একবার del u by del x করেছিলাম, ইউ ফাংশন থেকে একবার del u by del y করেছিলাম। আমি মানটা একটু লিখে রাখি, তোমাদের মনে আছে, তোমাদের স্লাইডের যেটা মুছে ফেলছি ওখানে ছিল del u by del x, del u by del x equals to এটা ভ্যালু আছে 2 into 1 minus y। আমরা ইকুয়েশন 1 এটা রেখেছিলাম del u by del x, অ্যান্ড del u by del y এর একটা ভ্যালু ছিল মাইনাস মেবি 2 x। আমরা এই দুটো মান তোমাদের আগের ইকুয়েশনে বের করেছিলাম, যেখান থেকে মুছে ফেলেছি।
সো ডেল ইউ বাই ডেল এক্স ইকুয়ালস টু 2 ইন্টু 1 মাইনাস ওয়াই, ডেল ইউ বাই ডেল ওয়াই ইকুয়ালস টু মাইনাস 2 ডেল এক্স। এখান থেকে যদি আমরা বলি সো ডি ভি ইকুয়ালস টু মাইনাস ডেল ইউ বাই ডেল ওয়াই, ডেল ইউ বাই ডেল ওয়াইয়ের একটা ভ্যালু আছে, একটা মাইনাস ছিল, আর এই ভ্যালুটা হচ্ছে মাইনাস 2i এক্স ইন্টু ডিএক্স প্লাস ডেল ইউ বাই ডেল এক্স ইকুয়ালস টু ডেল ইউ বাই ডেল এক্সের যে মানটা পাবো, এই মানটা আমরা এখান থেকে ডেল ইউ বাই ডেল এক্সের ভ্যালু ছিল 2 ইন্টু 1 মাইনাস ওয়াই ইন্টু ডিওয়াই। আমরা এই পর্যন্ত বুঝছি কিনা? মাইনাস ঠিক আছে, ডেল ইউ বাই ডেল ওয়াইয়ের স্থানে 2i এক্স ডিএক্স, আর ডেল ইউ বাই ডেল এক্স ইকুয়ালস টু 1 মাইনাস ওয়াই ইন্টু ডিওয়াই। প্রিয় শিক্ষার্থীরা, এখান থেকে ডিভি যদি ঠিক থাকে 2i এক্স ইন্টু ডিএক্স প্লাস 2 ইন্টু 1 মাইনাস ওয়াই ইন্টু ডিওয়াই। সো এই অংশটার থেকে আমরা ইন্টিগ্রেটিং করব বোথ সাইড। নাও ইন্টিগ্রেটিং বোথ সাইড, আমরা বোথ সাইড যদি ইন্টিগ্রেটিং করি, তাহলে ইন্টিগ্রেশন করলে এটাকে ডেল ভি করলে ইকুয়ালস টু ভি, আর 2i এক্সকে ইন্টিগ্রেশন করলে 2 ঠিক আছে, সো এক্সকে এক্স স্কোয়ার বাই 2 প্লাস এ মাইনাস 2 ঠিক আছে, দিস ওয়াই এ মাইনাস 2 ঠিক আছে, ওয়াই স্কোয়ার বাই 2 প্লাস একটা সি। সো 2xs বাই 2, 2i ওয়াই 2i স্কোয়ার বাই 2 থেকে যদি নিয়ে আসি, এখান থেকে ভি এর একটা মান পাবো, ভি ইকুয়ালস টু এক্স স্কোয়ার প্লাস 2i ওয়াই মাইনাস ওয়াই স্কোয়ার প্লাস সি। দিস ইকুয়েশন আমরা আগে অনেকগুলো ইকুয়েশন দিয়েছিলাম, বাট এটা ভি এর ভ্যালু আমাকে বলছে ফাইন্ড দ্য ভ্যালু অফ ফাংশন অফ ভি। আমাকে ভি ফাংশনটাকে আইডেন্টি করতে বলছিল, দিস ইজ দ্য ভ্যালু ভি ফাংশন। আমরা ভি এর মানটা বের করে নিলাম। প্রিয় শিক্ষার্থীরা, আমরা এই ফাংশন থেকে বলেছিল ফাইন্ড দ্য ফাংশন ভি সাজ দ্যাট এফ অফ জেড ইকুয়ালস টু ইউ প্লাস আইবি। আমরা এই ফাংশন থেকে আমরা ভি ফাংশনটা বের করে নিয়েছি, ভি এর মানটা বের করা দরকার ছিল। 3 নম্বর প্রমাণের অংশ বলা হয়েছে এক্সপ্রেস এফ অফ জেড। এফ অফ জেডের ব্যাখ্যা করব। সো ফর ইকুয়েশন 3 অ্যাগেন এফ অফ জেড ইকুয়ালস টু ইউ প্লাস আইভি। এফ অফ জেড ইকুয়ালস টু ইউ প্লাস আইভি। আমরা এই এফ অফ জেডের একটা ভ্যালু জানি, ইকুয়ালস টু ইউ, ইউ এর একটা ভ্যালু তোমার যা আছে, ইউ ইকুয়ালস টু 2i এক্স ইন্টু 1 মাইনাস ওয়াই, 2x ইন্টু 1 মাইনাস ওয়াই, দেন প্লাস আই ঠিক আছে, এখানে ভি এর একটা ভ্যালু জানা আছে, দিস ইজ দ্য ভ্যালু অফ ভি। আমরা ভি এর মানটা একটু বসাই দেব। ভি এর মানটা আছে এক্স স্কোয়ার প্লাস 2i ওয়াই, এক্স স্কোয়ার প্লাস 2i ওয়াই মাইনাস ওয়াই স্কোয়ার প্লাস সি। প্রিয় শিক্ষার্থীরা, আমরা থার্ড পার্টটা প্রমাণ করে যাচ্ছি, এক্সপ্রেস এফ অফ জেড ইন টার্মস অফ জেড। সো আমরা জানি ফাংশন এফ অফ জেডের অর্থ ইউ প্লাস আইবি। সো জেড ইকুয়ালস টু ইউ প্লাস আইবি যখন হবে, এই এফ অফ জেড ইকুয়ালস টু ইউ এর একটা ভ্যালু জানা আছে, হোয়াট ইজ দ্য ভ্যালু অফ ইউ, 2i এক্স ইন্টু 1 মাইনাস ওয়াই, অ্যান্ড আই ঠিক আছে ভি, ভি এর একটা ভ্যালু আছে, দিস ইজ দ্য ভ্যালু অফ ভি, এক্স স্কোয়ার 2i ওয়াই মাইনাস ওয়াই স্কোয়ার প্লাস সি। আমরা এই কারণে এই মানটা একটু বের করে নিয়েছি, দ্যাটস এফ অফ জেড ইকুয়ালস টু 2 ইন্টু এক্স মাইনাস 2 ইন্টু এক্স ওয়াই। আমরা একটু এই সামনের অংশটা মুছে নেই, আমরা এই অংশটা রাখলে কষ্ট হয়ে যাচ্ছে আমাদের। সো এটার থেকে আই ইন্টু এক্স স্কোয়ার প্লাস 2i আই ইন্টু ওয়াই মাইনাস আই ইন্টু ওয়াই স্কোয়ার প্লাস সি ইন্টু আই। প্রিয় শিক্ষার্থীরা, 2i এক্স 2x ওয়াই, আই ইন্টু এক্স স্কোয়ার, আই ইন্টু 2i ওয়াই, আই ইন্টু ওয়াই স্কোয়ার, আই স্কোয়ার সি। আমরা এই ফাংশনটার থেকে যদি আরেকটু এফ অফ জেড, সো 2i এক্স অ্যান্ড দিস ইজ দ্য ভ্যালু অফ আই ইন্টু 2i ওয়াই, আমরা এই দুটাকে এক জায়গায় নিলাম, প্লাস এখানে এক্স স্কোয়ারের সাথে আই আছে, ওয়াই স্কোয়ারের সাথে আই আছে। আমরা একটা আই যেগুলোর সাথে ছিল সেগুলোর সাথে একটা আই কমন নিতে পারতাম, অর্থাৎ প্লাস আই যদি কমন নেই, এক্স স্কোয়ার ঠিক আছে প্লাস এই 2 ঠিক আছে মাইনাস 2xy সাথে একটা আই আসছিল না, দেন
প্লাস মাইনাস ওয়াই স্কোয়ার। প্রিয় শিক্ষার্থীরা, আমরা কী কাজটা করেছি? এক্স স্কোয়ারের সাথে আই ছিল, সরি এক্সের টোয়াইজ এক্সের সাথে কোনো আই নাই, টোয়াইজ এক্স নিয়েছি, এই টোয়াইজ ওয়াই ইন্টু আই এটাকে নিলাম এখানে। দেন 2xy-এর সাথে কোনো আই নাই, বাট এক্স স্কোয়ারের সাথে আই আছে, ওয়াই স্কোয়ারের সাথে আই আছে। সো এখান থেকে আই যদি কমন নেই, এক্স স্কোয়ার ঠিক আছে, এটার সাথে আই ছিল না, সো আই দ্বারা ভাগ করে নিয়েছি। অ্যান্ড এই যে আই ওয়াই স্কোয়ারের সাথে আই ছিল, ওয়াই স্কোয়ারের সাথে আইটা কমন নিয়েছি। দেন প্লাস আই ইন্টু সি। আমরা এই পুরো অংশটাকে দুটো অংশে ভাগ করার জন্য এই 2 কমন নিতে পারি। সো এক্স প্লাস আই ইন্টু ওয়াই। আর এই অংশটা থেকে আমরা সূত্রে নিব, এই কারণে একটা আই কমন নিব। তাহলে এক্স স্কোয়ার ঠিক আছে, এটা ছিল মাইনাস ছিল, নিচে একটা আই ছিল, আমরা যেটা প্লাস দেই একটা আই স্কোয়ার দিলাম, অর্থাৎ প্লাস দিলে এখানে একটা -1 থাকলো, টোয়াইজ ইন্টু এক্স ওয়াই, বাইর সাথে একটা আই আছে, মাইনাস প্লাস এইখানে একটা মাইনাস থাকলো, ওয়াই স্কোয়ার, আমরা আই কমন নিয়ে প্লাস আই ইন্টু সি। প্রিয় শিক্ষার্থীরা, যে কাজটা করেছি, এক্স স্কোয়ার ঠিক আছে, এখানে মাইনাস সাইন ছিল, প্লাস মাইনাস ইন্টু 2xy আই আছে, এখানে একটা -1 ছিল, এই মাইনাসটাকে প্লাস নিয়ে -1 টু আই, বিকজ ইউ নো আই স্কোয়ারের একটা ভ্যালু আছে ইকুয়ালস টু -1। সো আমরা এই ফাংশনটাকে হোল স্কোয়ারের ফর্মুলায় কনভার্ট করব, এই কারণে যত জায়গায় -1 ছিল এই -1 জায়গায় আই স্কোয়ার রিপ্লেস করব। সো 2 ইন্টু কমন নিলে থাকে এখানে এক্স প্লাস আই ইন্টু ওয়াই প্লাস আই ঠিক আছে। দেন এইখানে একটা আই এক্স স্কোয়ার প্লাস -1-এর স্থানে আমরা আই স্কোয়ার রিপ্লেস করতে পারি, ইন্টু 2 ইন্টু এক্স ওয়াই বাই একটা আই ছিল, প্লাস -1-এর স্থানে আই স্কোয়ার ইন্টু ওয়াই স্কোয়ার প্লাস আই ইন্টু সি। প্রিয় শিক্ষার্থীরা, এই -1 যেখানে আছে সেখানে আই স্কোয়ার রিপ্লেস করে নিলাম, -1 আছে, আই স্কোয়ার রিপ্লেস করে নিলাম, এই দুটার থেকে আর 2 কাজে দাঁড়াইলে 2 ঠিক আছে, এক্স প্লাস আই ইন্টু ওয়াই প্লাস আই, এই আইয়ের সাথে আইটা বাদ দিলে একটা এক্স স্কোয়ার ঠিক আছে, প্লাস আই থেকে একটা টোয়াইজ এক্স ওয়াই একটা আই ছিল, দেন আই স্কোয়ার ওয়াই স্কোয়ার প্লাস আই ইন্টু সি, এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার ফর্মুলা যাবে। এখান থেকে যদি একটু সাজাই লিখি, 2 ইন্টু এক্স প্লাস আই ওয়াই প্লাস আই ঠিক আছে, এটা থেকে এক্স প্লাস আই ইন্টু ওয়াই এর হোল স্কোয়ার, দেন আই ইন্টু সি, এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার দ্যাট ইজ হোল স্কোয়ার। আমরা একটু সামনে নিয়ে নেই, দ্যাটস এফ অফ জেড ইকুয়ালস টু এই এক্স প্লাস আই ওয়াই ঠিক আছে, 2 ইন্টু এক্স প্লাস আই ইন্টু ওয়াই প্লাস এখানে ছিল আই ইন্টু এক্স প্লাস আই ওয়াই এর হোল স্কোয়ার প্লাস আই ইন্টু সি। প্রিয় শিক্ষার্থীরা, এক্স প্লাস আই ওয়াইয়ের একটা ভ্যালু জানি আমরা, এক্স প্লাস আই ওয়াই ইকুয়ালস টু জেড, দিস ফাংশন ইজ জেডে কনভার্ট করতে বলা হয়েছে। সো 2 ইন্টু জেড প্লাস আই ইন্টু এটুকু ভ্যালু হচ্ছে জেড স্কোয়ার প্লাস আই ইন্টু সি। সো এফ অফ জেড ইকুয়ালস টু 2z প্লাস আই ইন্টু জেড স্কোয়ার প্লাস আই ইন্টু সি। সো দিস ইজ দ্য সলিউশন অফ জেড। আমাকে বলা হয়েছিল এই ফাংশনটা থেকে জেডের সলিউশন, হুইচ ইজ দ্য রিকোয়ার্ড সলিউশন। আমাকে রিকোয়ার্ড সলিউশনটা বের করতে বলছে, এফ অফ জেড ইকুয়ালস টু 2z আই ইন্টু জেড স্কোয়ার প্লাস আই ইন্টু সি। সো এই সমীকরণের সলিউশনটা বের করবো, দিস ইজ আওয়ার রিকোয়ার্ড সলিউশন। প্রিয় শিক্ষার্থীরা, এই প্রমাণটা 3টা পার্ট ছিল, আমরা 3টা পার্ট যদি একত্রে দেখাতে পারতাম তাহলে আরও ভালো লাগতো, কিন্তু আমরা একটা অংশ মুছে আরেকটা অংশ করতে হচ্ছে, যেহেতু আগেই বলেছিলাম যে বোর্ডের সাইজটা এবং ক্যামেরা কভার করতে গেলে একটু ছোট হয়ে যায়, এ কারণে আমাদেরকে বাধ্য হচ্ছে কিছু অংশ মুছে কিছু অংশ লিখতে। তারপরে তোমরা স্লাইডের পুরোটা দেখলে পুরো প্রমাণটা একত্রে পেয়ে যাবে ইনশাল্লাহ, এবং প্রমাণটা তোমরা বাসায় অবশ্যই ফলো করবে এবং শিখবে। এই প্রমাণটা তোমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং অত্যন্ত ইম্পর্ট্যান্ট। প্রিয় শিক্ষার্থী, আমরা আরও একটা প্রমাণ করব, তোমাদের সাথে আর একটা মান বের করবো, যে একটু মুছে নিচ্ছি এটাকে।
ফর হোয়াট ভ্যালুজ অফ জেড, আমরা প্রমাণটা একটু লিখে নেই, তোমাদের সবইতে আছে। হোয়াট ভ্যালুজ অফ জেড, do the function w defined by the equation z equals to e to the power minus v into cos u plus I into sin u, where w equals to u plus I into v. It a constant to be analytic. Case of to be analytic, for values of z, do the function w defined by z equals to e to the power I minus v into cos u plus I into sin u, where w is equal to u plus ib, and where the case of to be analytic, এটা আমরা প্রমাণ করব বা মানটা বের করব। তাহলে প্রমাণটার জন্য এখানে দেয়া আছে here given function z equals to e to the power minus v into cos u plus I into sin u, z equals to given যেটা আছে z equals to e to the power minus v cos u plus I into sin u। প্রিয় শিক্ষার্থীরা, আমরা এই মানটা জানি e to the power I into theta equals to cos theta plus I into sin theta। তাহলে এই সূত্র থেকে আমরা লিখলে z equals to e to the power minus v into e to the power I into u minus v into e to the power I u, আমরা এই ফর্মুলাটা লিখে দিয়েছি e to the I theta cos theta plus I sin theta। Then z equals to e to the power I into u plus minus v, e to the power এখান থেকে e to the power minus v minus 1 into v into e to the power I into u। So z equals to minus 1 এর জায়গায় e to the power I square n v into e to the power I into u, that z equals to e to the power I square. This is the value of I square, common নিলে e to the power I into u plus I square into v। প্রিয় শিক্ষার্থীরা, e to the power minus v ছিল, আমরা মাইনাস ভির সাথে মাইনাসটাকে আলাদা 1 I স্কোয়ার রিপ্লেস করেছি I into u, সূচক অনুসারে দুটো যোগ করলে I স্কোয়ার I into u প্লাস I into v। এটার থেকে আর একটু কাজ করতে চাইলে z equals to e to the power একটা I কমন নিতে পারি, সো u প্লাস I into v। I স্কোয়ার v ছিল, I u ছিল, দুটাতে I কমন হলে u প্লাস I into v। আমরা জানি u প্লাস I into v এর ভ্যালু জানি w। তোমরা জানো এইমাত্র বলা আছে যে where z equals to e to the power I into w, আমরা ফাংশনটাকে তাহলে z equals to e to the power I into w, then taking log both side ln into z ln into e to the power I into w, so ln into z ঠিক আছে equals to e to the power I, ঠিক আছে I into w পাবো। তো আমাকে বলা হয়েছে ফাইন্ড দ্য ভ্যালু w কে রিপ্লেস করতে, w মানটা যদি বলি w equals to ln z by I, ln z by I। সো এখান থেকে যদি ln z by I বলা হয় and differentiate with both side, so ln z into I, এই ইকুয়েশনটা থেকে বলছে হোয়াট ইজ দ্য ভ্যালু অফ e to the power w equals to u plus I z ছিল। নাও ডিফারেন্সিয়েট বলতে থেকে dw by dz is infinitive, কারণ ডিভিজার করলে equals to 1 ঠিক আছে by I into 1 by z। For z equals to 0, here
dw/dz equals to infinity where z equals to 0. সো আমাকে এটাই বলছিল প্রমাণ করতে যে এই মানটা জেডের সকল মানের জন্য অ্যানালাইটিক প্রমাণ করে দেখাতে বলছে। তো dw/dz equals to infinity where z equals to 0। প্রিয় শিক্ষার্থীরা, আমরা দুইটা প্রমাণ করেছি। আমরা নেক্সট ক্লাসে আরও এই চ্যাপ্টারের আর একটা ক্লাস নিব, তারপরে আমরা নতুন চ্যাপ্টারে যাব। আশা করি তোমরা এই ক্লাসগুলো দেখবে এবং ক্লাসগুলো বাসায় অবশ্যই ফলো করবে, এবং ক্লাসগুলো ফলো করলে তোমরা অবশ্যই উপকৃত হবে এবং পরবর্তী পরীক্ষার জন্য প্রিপারেশন নিতে সহজ হবে। সবাইকে অনেক ধন্যবাদ।